হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম জানাই সকলকে এক্সপ্লোর ম্যাথমেটিক্সের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10 এর বহুপদ রাশিমালা এক্সারসাইজ নাম্বার 2.2 এর কোয়েশ্চেন নাম্বার 2 আর কোয়েশ্চেন নাম্বার 1 এর যে রোমানগুলো রয়েছে 1 to 6 প্রত্যেকটা রোমানে আমি খুব সহজে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই একবার গিয়ে চেক করে নেবে প্লেলিস্টে। তো চলো কোয়েশ্চেন নাম্বার 2টা কি বলেছে দেখে নেই। তো কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের বলেছে প্রতি ক্ষেত্রে একটি দ্বিঘাত বহুপদ রাশিমালার নির্ণয় করো এবং যার শূন্যগুলির যোগফল ও গুণফল যথাক্রমে নিম্নে দেওয়া হলো। ঠিক আছে, তো এটা হচ্ছে শূন্যদ্বয়ের যোগফল এবং এটা হচ্ছে শূন্যদ্বয়ের গুণফল। ঠিক আছে, তো রাশি বের করার যে ফর্মুলাটা রয়েছে সেটা আমি এখানে লিখে নিচ্ছি তোমাদের সামনেই। তো দেখো, যে কোনো বহুপদ রাশিমালা বের করার ফর্মুলা হচ্ছে एक्स स्क्वायर माइनस अल्फा प्लस बीटा इंटू एक्स प्लस अल्फा बीटा। ओके, और एक क्षेत्रे अल्फा होच्छे एकटा शून्य एवं बीटा होच्छे अपर शून्य। ठीक है, तो प्रथम क्वेश्चन माने रोमानटा आमादेर की बोलेछे अल्फा प्लस बीटा अर्थात शून्यद्वयेर जोगफल दिएछे आमादेर 1/4 एवं की दिएछे आमादेर शून्यद्वयेर गुणफल अल्फा डट बीटा इक्वल टू दिएछे आमादेर कत -1। ओके, तो आमरा की करब राशि बेर करार जे फर्मुलाटा रयेछे सेटा लिखब निर्णय बहुपद राशिटी हलो কি হয়ে যাবে দেখো, মেইন যে ফর্মুলাটা সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা। ওকে, আলফা বিটা। তো এক্ষেত্রে দেখো শূন্যগুলিকে আমরা আলফা বিটা ধরে নিয়েছি। তো x স্কয়ার লিখলাম মাইনাস আলফা প্লাস বিটা। দেখো আলফা প্লাস বিটা এর মানটা তারা আমাদের দিয়েছে কত 1/4। তো খুব সহজে আমরা এখানে 1/4 লিখে নেব, ব্র্যাকেট ক্লোজ প্লাস x डॉट प्लस अल्फा डॉट बीटा। तो अल्फा डॉट बीटा कत दिए हमारे -1 दिए, तो আমরা এখানে -1 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, খুব সহজ কোয়েশ্চেন করেছে আমাদের। ঠিক আছে, তো যদি একবার বুঝে নাও তাহলে সবগুলো তোমরাই করতে পারবে। কি বলেছে দেখো, তারপর x স্কয়ার মাইনাস 4x 1/4x প্লাসে মাইনাসে -1 হয়ে যাবে। আর এক্ষেত্রে দেখো যেহেতু এটা ভগ্নাংশে রয়েছে তাই আমরা ভগ্নাংশটাকে সরিয়ে নেব, বা না সরালেও হবে। তো এখানে আনসারটা যেটা দিয়েছে এটা সরিয়ে নিয়েছে তাই আমিও সরিয়ে নিচ্ছি। তো ভগ্নাংশটাকে সরাতে হলে কি করতে হবে, প্রত্যেকটাকে 4 দিয়ে গুণ করতে হবে। এই পদটা এবং এই পদটা এবং এই পদটা প্রত্যেকটা পদকে 4 দিয়ে গুণ করব আমরা। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে কত হবে 4x স্কয়ার হয়ে যাবে। -4 দিয়ে যদি এটাকে গুণ করি তো উপরের 4 এবং নিচের 4 ক্যান্সেল হয়ে যাবে, শুধু থাকবে কি 1x। আর 1x মানে xই হয়, মাইনাস 4 একে কত হয়ে যাবে 4 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের বহুপদ রাশিমালাটা। ঠিক আছে, তারপর রোমান 2 আমরা দেখব। রোমান 2 সেম ভাবেই আমরা করব আলফা প্লাস বিটা অর্থাৎ শূন্যদ্বয়ের যোগফল দিয়েছে আমাদের √2। দেখো তারা প্রথমেই বলেছিল যোগফল এবং গুণফল দিয়েছে, তো প্রথমটা যোগফল তারপরটা গুণফল এবং আলফা ডট বিটা আমাদের দিয়েছে কত 1/3। ঠিক আছে, তো এখানে আমরা রাশিটা লিখব, ফর্মুলাটা x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু x প্লাস আলফা বিটা। ওকে, তো এখন জাস্ট আমরা কি করব, মানগুলো বসিয়ে নেব। আলফা প্লাস বিটার মান কত দিয়েছে √2, সঙ্গে x হয়ে যাবে, আর আলফা ডট বিটার মান হচ্ছে 1/3। তো এই ক্ষেত্রেও দেখো একটা পদ ভগ্নাংশে রয়েছে, আর এই ভগ্নাংশটাকে আমরা উঠানোর জন্য কি করব, প্রত্যেকটাকে আমরা 3 দিয়ে গুণ করব। তো এটাকে 3 দিয়ে গুণ করলে কি আসবে 3x চলে আসবে, -3 √2x চলে আসবে, আর প্লাস 3 দিয়ে 3 ক্যান্সেল হয়ে শুধু 1 থাকবে। ঠিক আছে, তারপর দেখছি আমরা রোমান নাম্বার 3। তো রোমান নাম্বার 3 বলেছে শূন্যদ্বয়ের যোগফল আমাদের দিয়েছে 0 এবং শূন্যদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ডট বিটা আমাদের দিয়েছে কত √5। ওকে, তো এখন আমরা কি লিখব, ফর্মুলাটা লিখব আমাদের x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু x প্লাস আলফা বিটা। ওকে, তো x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা অর্থাৎ শূন্যদ্বয়ের যোগফল আমাদের 0 দিয়েছে, তো
আমরা এক্ষেত্রে 0 বসাবো প্লাস আলফা ডট বিটা কত দিয়েছে আমাদের √5। ওকে, তো জিরোর তো কোনো ভ্যালু হয় না, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 0 চলে আসবে, এটা বাদ, সম্পূর্ণ টার্মটাই বাদ দিয়ে দিব আমরা, শুধু x² প্লাস √5 লিখলেই হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কি রাশিমালাটা। ওকে, তারপর দেখব রোমান নাম্বার 4। তো রোমান নাম্বার 4 দিয়েছে আলফা প্লাস বিটা অর্থাৎ শূন্যদ্বয়ের যোগফল দিয়েছে 1 এবং শূন্যদ্বয়ের গুণফলও কত দিয়েছে আমাদের 1ই দিয়েছে। ঠিক আছে, তো খুবই সহজ। তো আমরা কি করব, এখন আমাদের যে ফর্মুলাটা রয়েছে সেটা লিখব x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। ওকে, এই ফর্মুলাটা তোমাদের জানতে হবে, ঠিক আছে না? তাহলে আমরা সবগুলো কোয়েকশনই পারবো। x² মাইনাস আলফা প্লাস বিটা, দেখো আলফা প্লাস বিটার মান কত দিয়েছে 1 দিয়েছে, জাস্ট 1 লিখে নিলাম। আলফা ডট বিটার মানও কি দিয়েছে 1 দিয়েছে, তো x² মাইনাস 1 ইন্টু এক্স করলে কি আসবে xই আসবে প্লাস 1। ওকে, তো এটা হলো আমাদের আনসার। ঠিক আছে, তারপর দেখব নেক্সট রোমানটা। এখন দেখব রোমান নাম্বার 5। তো রোমান নাম্বার 5 বলেছে আলফা প্লাস বিটা অর্থাৎ শূন্যদ্বয়ের যোগফল মাইনাস 1/4 এবং শূন্যদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা কত দিয়েছে 1/4। তো রাশিটা বের করতে বলেছে আমাদের, তো রাশিটা কি হয়ে যাবে, সূত্রটা হচ্ছে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। ওকে, তো x² মাইনাস আলফা প্লাস বিটা কত দিয়েছে আমাদের -1/4x প্লাস আলফা বিটা কত দিয়েছে 1/4। ওকে, তো x² মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 1/4x প্লাস 1/4। তো আমরা যদি ভগ্নাংশটাকে সরিয়ে নেই তাহলে আমরা একটা সুন্দর একটা বহুপদ রাশিমালা পাবো। তো প্রত্যেকটাকে কি করতে হবে, আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এই দুটার নিচেই 4 রয়েছে। তো 4 দিয়ে এটাকে গুণ করলে কি হবে 4x² হয়ে যাবে, আর 4 দিয়ে গুণ করলে 4 উপরে 4 আর নিচের 4 ক্যান্সেল হয়ে শুধু x থাকবে, এক্ষেত্রে 4 ক্যান্সেল হয়ে কি থাকবে শুধু 1। ওকে, এটাই হলো আমাদের বহুপদ রাশিমালাটা। তারপর দেখব রোমান নাম্বার 6। তো রোমান নাম্বার 6 দেখছি আমরা, এই ক্ষেত্রে দেখো আলফা প্লাস বিটা কত দিয়েছে আমাদের 4 এবং শূন্যদ্বয়ের গুণফল আলফা ডট বিটা আমাদের দিয়েছে 1, আর ফর্মুলাটা হচ্ছে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। ওকে, তো x² মাইনাস আলফা প্লাস বিটা কত দিয়েছে আমাদের 4, হ্যাঁ, সঙ্গে x থাকবে প্লাস আলফা ডট বিটা কত দিয়েছে 1। তো x² মাইনাস 4x প্লাস কত হয়ে যাবে 1। বাস, খুব সহজেই আমরা প্রত্যেকটা অঙ্ক করে নিয়েছি। আর একটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে তুমিও প্রত্যেকটা করতে পারবে। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এগুলো দেখে, তারপর শিখতে হবে তো আমাদের কোয়েকশনগুলো, কারণ এই কোয়েকশনগুলি খুবই ইম্পর্টেন্ট থাকে। 1 মার্কের এই কোয়েকশনগুলি চলে আসতে পারে তোমাদের এক্সামে। ঠিক আছে, তারপর দেখবো আমরা পরবর্তী এক্সারসাইজটা। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করবে আর কমেন্ট করবে তোমরা, যাতে করে আমি বুঝতে পারি তোমাদের বোঝাতে পেরেছি কিনা আমি। ঠিক আছে না, যদি আমারও কোনো দিক থেকে ত্রুটি থেকে থাকে অবশ্যই আমি এটাকে ফুলফিল করার চেষ্টা করব। ঠিক আছে, তারপর দেখা হবে নেক্সট এক্সারসাইজে।